সকলকে জানাই শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে পুজো এসে গেছে। সারাদিন কি করেছি আর তোমাদের দেখাতে পারলাম না। একেবারে যখন আমরা বেরিয়েছি তখন থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। এক এক করে আমরা আমাদের বড় বড় প্যান্ডেলের ঠাকুরগুলো মোটামুটি দেখে নিয়েছি পঞ্চমীর দিনই। আর এটা ছিল আমার এক দিদির বাড়ির খুব কাছে, বলবো না, আসলে ওর পাড়ারই পুজো বলতে পারো। তো সেখানে থিম ছিল এক টুকরো রাজস্থান, ভীষণ সুন্দর করেছিল। আর জানো তো, এই পুজোটা ওদের এবারে প্রথম পুজো ছিল, তাতেই কত সুন্দর কনসেপ্ট করেছে দেখো। আর ঠাকুরটা তো আমার অপূর্ব লেগেছে, যদিও সব ঠাকুরই দেখতে সুন্দর হয়। আর আমি গিয়েছিলাম এই তিনজনের সাথে, মানে দাদা, বৌদি আর আমার সেই ছোট্ট পুচকুটা। তারপর সেখান থেকে জামাইবাবু এই 3খানা ফুটি আমাদের দিয়েছিল, আর ছোটোটাকেও দিয়েছিল যদিও। তারপর আমরা আর একটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম। এখানে ভীষণ সুন্দর লাগছিল, আশেপাশটা দেখে মনে হচ্ছিল একটা ক্রিস্টাল এরিয়াতে চলে এসেছি। চারিদিকে জানি না মেটেরিয়ালটা কি ছিল, তবে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এত আলো, এত জাঁকজমক ছিল। আর দেখো এখানে ঠাকুরকে কি সুন্দর দেখতে লাগছে। কাছ থেকে আর ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো সামনে বেশ কিছুটা ভিড়ও ছিল। আর এই প্যান্ডেলটাও দেখো, এই প্যান্ডেলের থিম ছিল ঘরের মধ্যে পাখি বাসা করছে, খাঁচার মধ্যে পাখিকে আটকে রাখা হয়েছে, এইরকমই ওরা কিছু কনসেপ্ট করেছিল। এখানেও দেখো ঠাকুরকে কত সুন্দর দেখতে লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছিল। চারিদিকে পাখি ভর্তি, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। আর তারপর পুজো মানেই তো খাওয়া দাওয়া। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম একটু মোমো, আর খেয়েছিলাম চিকেন পকোড়া। দুটো খাবারই খুব টেস্ট ছিল। সেখান থেকে বেরিয়ে এসে আবার আমাদের ইচ্ছে হলো একটু ফালুদা খাবো। যদিও আমার গলার অবস্থা খুবই খারাপ, তাও লোভ তো আর সামলানো যায় না। কি সুন্দর দেখতে লাগছে না দেখো। তোমরা জানিও তো তোমাদের পঞ্চমীটা কেমন কাটলো।